রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ডেস্টিনি 2000 লিমিটেড পিএইচডি ফার্ম। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে উৎসবমুখর পরিবেশে সমবেত হন প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে এখনও টিকে আছে ডেস্টিনি। এ সময় আগামী দিনের স্বপ্নের কথা তুলে ধরেন তারা। পিএইচডি ফোরাম একটা সহায়ক শক্তি হিসেবে সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকবে। এই প্রতিষ্ঠানের কোনো ডিস্ট্রিবিউটর, কোনো বিনিয়োগকারী আমরা বিভ্রান্ত হই নাই। এই জায়গা এমডি পদবি দিয়ে, চেয়ারম্যান পদবি দিয়ে কেউ কেড়ে নিতে পারবে না। ডেস্টিনি 2000 লিমিটেডকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। প্রমাণ করব রাজনীতি ছাড়াও এ দেশের মানুষের কল্যাণ করা যায়। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সমৃদ্ধির ক্ষেত্রে আমার যতটুকু সামর্থ্য আছে ওইটুকু দিয়ে আমি কমিটেড নিজের সাথে। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসাইন জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন কেবল উদযাপন নয়, বরং সংকট কাটিয়ে নতুন করে শুরু করার একটি বার্তা। আপনাদেরকে নিয়ে আমরা এমন কিছু ঘটাবো সারা জাতি মনে রাখবে, ভালো কাজগুলো করবো। তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর আপনারা কখনো মনে কষ্ট নেবেন না আমরা যে এত তাড়াতাড়ি কেন করতে পারি নাই, আমাদের বাধা ছিল বলে আমরা পারতেছি না। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল আমিন নতুন করে ডেস্টিনি ঘুরে দাঁড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব পেলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে পারবেন তারা। মানুষের টাকা তো রফিকুল আমিন আর হোসেনের কাছে নেই, কারণ সবাই মানিসির উপর লেখা দেখেন ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি মাল্টিপারপাস, এই দুইটা কোম্পানির নাম লেখা আছে। টাকা আপনি কোম্পানির কাছে পাবেন এবং কোম্পানির এই টাকা ফেরত দেওয়ার সক্ষমতা আমরা রেখে গেছি। কোম্পানি এখন এই টাকা ফেরত দিতে পারবে, কিন্তু আমাদের দুইজনকে সেই কোম্পানির আগের জায়গায় যেতে হবে। উনি চেয়ারম্যান ছিলেন, আমি এমডি ছিলাম, আমরা যে দায়িত্বে ছিলাম দায়িত্বগুলোতে চলে যেতে হবে। তারপর আমরা দুইজনে বসে পরিকল্পনা করে আপনাদেরকে টাকাগুলো ফেরত দেওয়া। শুধু ফেরত দিলে তো হবে না রে ভাই, আপনি তো টাকা দিয়েছেন মুনাফার জন্য, সেই মুনাফা কিভাবে আবার পোষায় দেওয়া যায় সেটারও পরিকল্পনা করতে হবে। তাহলে প্রথমে দিয়ে দিতে হবে আপনাদের মূল টাকা, তারপরে দিতে হবে মুনাফার টাকা, তারপরে তো আপনাদের ডিস্ট্রিবিউটরশিপ আছেই, সেটা কিভাবে চালু করে ইনকাম করা যায়। ডেস্টিনির লক্ষ্য সাধারণ মানুষের সেবা করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আধুনিক ও প্রযুক্তি নির্ভর নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে এগুবে ডেস্টিনি। নির্বাচনের পরে নতুন সরকারের কাছে ডেস্টিনিকে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেই কিন্তু আপনাদের ব্যবসা পদ্ধতি চালু করতেছি, এগুলো ডিজাইন করা আছে। শুধু আমি অপেক্ষা করতেছি সামনে নির্বাচন শেষ হওয়ার পরে যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আমাদের একটা দরখাস্ত থাকবে যে আমাদের আমাদের জিনিসগুলোকে ছেড়ে দেন, আমাদের সম্পত্তি ছেড়ে দেন, ব্যাংকারদের আমাদের যদি কোথাও ভুল থাকে কারেকশন করে দেন। তার অর্থ এটা যে আমরা বসে থাকবো। আমরা এই মাস থেকেই ব্যবসাটা চালু করার জন্য আমরা কাজে হাত দিয়েছি, যা লাগে আমরা সব করব। এরপরে প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটেন প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।